ও মুসলমান, মুসলমানদের মুখের আওয়াজ, বুকের হিম্মত থাকলে বেদিন বেঈমানরা পালাতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে মুসলমানদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, ইমানি তাকত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, অটল অবিচল আজকে মুসলমান হারিয়ে ফেলার কারণে বাংলার মুসলমান বলেন, পৃথিবীর মুসলমান বলেন, সমস্ত মুসলমান লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, তুমি আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করো, তারেক বিন জিয়াদের ভূমিকা পালন করো, হুসাইন আহমদ মাদানির ভূমিকা পালন করো। তুমি যদি শেখ কাতিয়ার ভূমিকা পালন করতে পারো, এরকম ভাবে বেদিন বেঈমানরা মুসলমানদের সামনে এরকম ভাবে সিজদায় লড়তে বাধ্য হবে। ঠিক কিনা? আবু জেহেল বাদ বুদ্ধি শিখাইলো, খারাপ বুদ্ধি শিখাইলো। আরে বেটা, তুই তো চক্কর দিবে, কিন্তু চক্কর দিতে গিয়া যদি মুহাম্মদের কথা শুনে পেলস, তুই তো মুহাম্মদের দলভুক্ত হয়ে যাবে। সাবধান হয়ে যা। কিভাবে সাবধান হইবে? তুই তোর কানের মধ্যে তুলা ঢুকাইয়ে দে, চক্কর দিবে, মুহাম্মদের কোনো কথা তোর কানে আসবে না। আচ্ছা ঠিক আছে। এবার দুই কানের মধ্যে সে কি করলো? ওই আবু জেহেলের মিথ্যা পন্থা অবলম্বন করে দুটা কান বন্ধ করে দিয়া এবার তাওয়াফ করতে আরম্ভ করলো। দেখবেন আজ যারা আল্লাহর ঘরের মেহমান হন, আল্লাহ আমার মতন ব্যক্তিকে যাওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেন। মন থেকে, দিল থেকে আওয়াজ দিয়া বলেন আমিন। তাওয়াফ যখন শুরু করলো, তুফাইল ইবনে আমর দাউসি কিতাবের মধ্যে লেখা হয়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, সিরাতে মুস্তাফার মধ্যে লেখা হয়, তুফাইল ইবনে আমর দাউসি চক্কর দিতে আরম্ভ করলো। দূর থেকে চক্কর দেয়। চক্কর দিতে দিতে যখন একটা চক্কর হয়ে গেল, 2 নম্বরের চক্কর হয়ে গেল, 3 নম্বরের চক্কর হয়ে গেল, যত চক্কর দেয় ততই কাছাকাছি আসে, ততই কাছাকাছি আসে। আস্তে আস্তে এক পর্যায়ে এমন ভাবে কাছাকাছি চলে আসলো, কাছাকাছি আইসা একবারে মুহাম্মদুর রাসূলুল্লাহর একবারে দাঁড় কাছ দিয়ে চক্করটা দিতে আরম্ভ করলো। এমন সময় তুফাইল ইবনে আমর দাউসির চেহারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে পড়লো। ও মুসলমান, আমার নবীর চেহারার মধ্যে নূর আর আলো আছে, আমার নবীর চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে, যেই আকর্ষণ পৃথিবীর অন্য কোনো ব্যক্তির কাছে থাকতে পারে না। এমন সুন্দর চেহারাওয়ালা নবীকে বানাইছেন কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন কে? তুফাইল ইবনে আমর দাউসি বলে, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলাম, তাকাইতেই আমার মনের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। এই অবস্থাটা আসতে না আসতে আমি দেখতে পাইলাম আমার কান থেকে অটোমেটিক একটা তুলা পড়ে গেল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। একটা তুলা যখন পড়ে গেল, আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত এবার তার কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর পয়গম্বর পড়তেছিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এরকম ভাবে যখন নবীজি তেলাওয়াত করেন, ও মুসলমান, এই তেলাওয়াতের ধাক্কা তুফাইল ইবনে আমর দাউসির কলবের মধ্যে লেগে গেল। তুফাইল ইবনে আমর দাউসি বলে, আমি আর চক্কর দিতে মন চাইল না, আমি একারের মধ্যে স্টপ হয়ে গেলাম। মুহাম্মদের মুখের আওয়াজের তেলাওয়াত শুনতে আরম্ভ করলাম। শুনতে শুনতে মুহাম্মদ যখন সেই সূরা তেলাওয়াত কমপ্লিট করলো, আমি মুহাম্মদের কাছে বসে গেলাম। আমি যখন মুহাম্মদের কাছে বসে যাই, মুহাম্মদ আমার দিকে মহব্বতের নজরে তাকায়। আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। শত্রুকে যদি আপনি আপন বানাইতে চান, বড় চোখ দিয়া তাকাইলে আপন হবে না। মহব্বতের নজর দিয়া যখন তাকাইবেন, দেখবেন যদি আপনার শত্রু হয়, আপনার শত্রুর কলবের ভিতরে আর রাগ গুসা থাকতে পারে না। মহব্বতের নজরের ভিতরে একটা আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
তুফাইল ইবনে আমর দাউসি বলেন, এই মহব্বতের নজরটা আমার দিলটা পরিবর্তন করে দিল। আমি আবার চিন্তায় পড়ে গেলাম, দুটা চক্ষু বন্ধ করে দিয়া মুহাম্মদের দরবারে বসে থাকলাম। আমি তো একজন জ্ঞানী মানুষ, 2 নম্বরে আমি একজন ধনী মানুষ, 3 নম্বরে আমি একজন শিক্ষিত কবি মানুষ। দুনিয়াতে কত কবিতা আমি বানাইলাম, কত কবিতা আমি আবৃত্তি করলাম, দুনিয়াতে কত মন্ত্র আমি শুনলাম, কত জাদুর মন্ত্র আমি শুনেছি, কিন্তু মুহাম্মদ যা পড়তেছে এটা মন্ত্র নয়, এটা কোনো কবিতাও নয়। আমি এবার দুটা চক্ষু এরকম ভাবে কইলা মুহাম্মদকে ডাক দিয়া বললাম, মুহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করতে চাই, মহব্বতের সাথে বেয়াদবি না কইরা প্রশ্ন হুজুরকে করা যায় কি যায় না? আরো জোরে বলেন। তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি ভদ্রতার সহিত মহব্বতের সাথে আমি যখন বললাম, মুহাম্মদ একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবেন মেহেরবানি করে। বলে, প্রশ্নটা কি? আমি জানতে চাই তুমি যা তেলাওয়াত করেছো এগুলো কি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, ও তুফাইল, আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছি, তুমি একজন মুসাফির। তুমি মুসাফির কি বলতে চাও? প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। এবার তুফাইল ইবনে আমর দাউসি বলেন, ওই আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে আপনি কি বুঝাইতে চান? বলে, আমি গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখাইতে চাই, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়ে দিতে চাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রাইখা ঈমানের কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা একটা মানুষের সম্মান 0 থেকে হিরো বানাইতে পারেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ওই আবু জেহেলকে আমার নবীজি একবার দুইবার নয়, ইসরাতের কিতাব প্রমাণ করে 350 বারের চাইতেও বেশি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করে নাই, ধ্বংস হয়েছে, দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত আর অপমানিত তার জন্য রয়েছে। আর তুফাইল ইবনে আমর দাউসি ইসলাম গ্রহণ করার কারণে দুনিয়াতেও সম্মান। আজকে আমরা সম্মানের সহিত ওনার নামটা উচ্চারণ করি, আখিরাতেও সম্মানের মালা পরাইয়া কোরআনওয়ালাকে আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সম পরিমাণ এক একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কথায় কথা চলে আসে, শুধু কি তুফাইল ইবনে আমর দাউসি তিনি কি শুধুমাত্র জান্নাত পাবেন আর খুলাফায়ে রাশিদিন এই কওমি মাদ্রাসার ছাত্ররা কি সেই জান্নাত পাবে না? এটা হতেই পারে না, হতেই পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি হাফেজে কোরআন হইল, কোরআনকে মুখস্থ করলো, হালালকে হালাল জানিয়া হারামকে বর্জন করিয়া জিন্দেগিটা কাটাইতে পারবে, ওই ব্যক্তির কত সম্মান জানো? ওই ব্যক্তি তো জান্নাতের মালিক হবে, আল্লাহ তো তাকে জান্নাত দিবেন। ওই ব্যক্তি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যেই ব্যক্তিগুলো ঈমানওয়ালা ঠিক কিন্তু গুনাহগার। এমন ঈমানওয়ালা গুনাহগার 10 জন ব্যক্তিকে দেইকা দেইকা বাইচা বাইচা ওই খুলাফায়ে রাশিদিন মাদ্রাসার হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে লইয়া একসঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা দিয়েছিলেন আল্লামা গওহরফুরি রহমাতুল্লাহি আলাইহি। বলেছিলেন 10 জন ব্যক্তি কাকে জান্নাতে নেবে, এর মধ্যে 1 নাম্বার হলো তার মা, 2 নম্বরে হলো হাফেজে কোরআনের বাবা। ও বাবা গো,
তোমার যদি একটা সন্তান থাকে মাদ্রাসায় দিয়ে দাও, সন্তানটাকে হাফেজে কোরআন বানাও। ও মা, তোমার পায়ে ধরে হাতে ধরে বলে যায়, তোমাকে বারবার অনুরোধ করে যায়, আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানটাকে পাইয়া সন্তানটাকে যদি মাদ্রাসায় দিতে পারো, জানো কি তোমার সন্তানের সম্মান আছে, সাথে সাথে তুমি মা বাবারও সম্মান আছে। এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, এই মাদ্রাসার মধ্যে যারা হাফেজ হবে দুনিয়ার মধ্যে তারা কি পাবে? এরকম ভাবে মাদ্রাসার মাহফিলের মধ্যে হাফেজ যারা হয় তাদের মাথার মধ্যে মুকুট পাগড়ি পরানো হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। এই পাগড়িটা তো দেখলেন মাত্র কয়েকজন মানুষ, কয়েক শত মানুষ, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন একজন হাফেজে কোরআনকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে কোটি কোটি মানুষের সামনে হাফেজে কোরআনের মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিবে। শুধু তা নয়, ওই হাফেজে কোরআনের মা আর বাবার মাথার মধ্যেও মুকুট পরাইয়া দেওয়া হবে। ও মা, ও বাবা, তুমি হাফেজে কোরআনের মা যদি হতে পারো, হাফেজে কোরআনের বাবা যদি হতে পারো, তোমার সম্মান দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। দুনিয়াতে কেমনে থাকবে? একজন হাফেজে কোরআনের বাবা হতে পারলে, মনে করেন আমবাড়ি বাজারে গেছেন, আপনাকে এবার বলে ও হাফেজে কোরআনের বাবা, কয় না কয় না, ও বাবা হাবিজ সাহেবের বাবা, হাবিজ সাহেবরেও নাম ধরে ডাকে না, ও বেটা হাবিজ সাহেব, বেটা এদিকে আসো। দুনিয়ার সম্মান আছে না নাই? আমবাড়িতে পাইলে পরে এক কাপ চা খাওয়ায়, চার বিল দিতে চাইলেও নিতে চায় না। কেন চায় না? ও বাবা, তোমার একটু যদি মেহমানদারি করাইতে পারি, হতে পারে এটা উসিলা হয়ে আল্লাহ আমাকে মাফ করতে পারে। এই জন্য হাফেজে কোরআনদেরকে মহব্বত করা, হাফেজে কোরআনদের মাদ্রাসাকে মহব্বত করা, হাফেজে কোরআনদের উস্তাদদেরকে মহব্বত করা, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়াতে শুধুমাত্র দরকার, আখিরাতে দরকার আছে না নাই? দুনিয়াতে তো আমরা যদি মহব্বত করতে পারি, আখিরাতে আমাদের ফায়দাও দরকার আছে। শুরুতেই বলেছিলাম, চেয়ারম্যানের প্রশংসা করি, লাভ ছাড়া না, ফায়দা ছাড়া না। এমপির প্রশংসা করি, ফায়দা ছাড়া না। হাফেজে কোরআনের চা খাওয়াইলাম, হাফেজে কোরআনের মাদ্রাসার মধ্যে চাউল দিলাম, ডাল দিলাম, এরকম ভাবে একটা ইট দিলাম, সিমেন্ট দিলাম, ফায়দা ছাড়া না, ফায়দা ছাড়া না। অবশ্যই ফায়দা আছে না না? দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ও কোরআনওয়ালা শোনো, কোরআনকে মহব্বতকারীরা শোনো, তুমি মরতে দেরি, মরার পরপরই কবরের মধ্যে তোমার মাথার দিকে দাঁড়ায়া কবর তোমাকে পাহারাদারি করবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আমরা আমাদের মাথার সামনে কোরআন পাহারাদারি হোক, আমরা চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়? দুইটা হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে কোরআন যেন সুপারিশকারী হয়, আল্লাহ আমাদেরকে কবুল করো। সবাই দিল থেকে আওয়াজ দিয়া জবান খুলে বলি আমিন। হাত নামান। এজন্য কোরআনওয়ালাকে মহব্বত করা, কোরআনওয়ালার মাদ্রাসাকে মহব্বত করা, কোরআনওয়ালা শিক্ষককে মহব্বত করা, ছাত্রকে মহব্বত করা, নিজে তেলাওয়াত করা, তেলাওয়াতকারীকেও মহব্বত করা। এটার দ্বারা আখিরাতে ফায়দা। আখিরাতে 2 নম্বরের ফায়দা কি? আপনার টাকা দ্বারা যদি একজন ব্যক্তি নামাজের পদ্ধতি শিক্ষা গ্রহণ করলো, নামাজ পড়লো। আমি তো নামাজ পড়ি না, আপনি তো নামাজ পড়েন না, আমার মতো আপনার মতো কত মানুষ আছে সপ্তাহে শুক্রবার সারা মসজিদে আয় না, আছে না নাই? আরো জোরে বলেন ভাই, আছে না নাই? এখন তো এমন শীত ঠান্ডা পড়ছে, ফজর ওয়াক্ত ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সারা মুসল্লি হই নাই। যে এলাকাত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নাই, আমার মনে হয় ফজর ওয়াক্ত তালাওই খোলা হয় না। কিতা কইন আপনারা? এজন্য দোস্ত, নামাজের পদ্ধতি এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি হয় না? 4 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হবে, 2 রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হবে, বিতিরের নামাজটা কিভাবে পড়তে হবে, দোয়া কুনুত না পড়লে নামাজ হবে না, দোয়া কুনুতটা শিক্ষা দেওয়া হয়। এরকম ভাবে ঈদের নামাজ শিক্ষা দেওয়া হয়, জানাজার নামাজ শিক্ষা দেওয়া হয়। আপনার টাকা দিয়ে যদি একজন নামাজ শিক্ষা গ্রহণ করলো, নামাজের পদ্ধতি শিক্ষা গ্রহণ করলো, আপনি টাকা দিয়া, আপনার টাকা দিয়া যদি একজন নামাজ শিক্ষা গ্রহণ করে, এই নামাজের সওয়াবের একটা অংশ দানকারীর আমল
নামার মধ্যে আল্লাহ পৌঁছায় দিবেন। আর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসসালাতু আইয়ামিনিহি, তার ডান দিকে নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করবে। আর ডাক দিয়া বলবে ওই লোকটা নামাজ পড়েছিল, নামাজিকে সাহায্য করেছিল, নামাজিকে সহযোগিতা করেছিল, সাবধান সাবধান, কবরের মধ্যে ডিস্টার্ব দিবা না, কিয়ামত পর্যন্ত তাকে কবরের মধ্যে ঘুমাইতে দাও। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো ওয়াসিয়াম আন শিমালিহি, বাম দিকে আপনার রোজা থাকবে। এই তো কিছুদিন পরে রমজান আসতেছে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবীজি বারবার পড়তেন, সব সময় পড়তেন, যখনই সময় পাইতেন তখনই পড়তেন। আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, রমজানুল মুবারকের পূর্ণ 1 মাস রোজা রাখার তৌফিক দাও। ও মুসলমান, রমজানুল মুবারকে তুমি হয়তো রোজা রাখতে পারো না, অসুস্থতার কারণে। তোমার টাকা দিয়ে যদি একজন রোজা রাখতে পারে, ইফতার করতে পারে, এই রোজার সিস্টেম পদ্ধতি শিখতে পারে, এই রোজার একটা সওয়াব তুমি মরার পরে কবরের মধ্যে বাম পাশে দাঁড়ায়া 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 ওই রোজা তোমার জন্য পাহারাদারি করবে। এই রোজা আমাদের জন্য পাহারাদারি কবরে হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? 4 নম্বরে হলো ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর পয়গম্বর বলেন এই যে সুবহানাল্লাহ বলাইছি, হয়তো 1 সপ্তাহ পরে কয়বার সুবহানাল্লাহ এই খোলাফায়ে রাশিদিন মাদ্রাসার মাহফিলের মধ্যে বলছেন, হয়তো আপনিও ভুলে যাবেন, আমিও ভুলে যাব, কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা ভুলবে না, লিপিবদ্ধ করেছে। হুজুররা যেরকম ভাবে যে দেয় তার নামটা লেখে, যে সুবহানাল্লাহ বলেছে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা লিখে ফেলছে। ওই যে সুবহানাল্লাহটা লেখলো, আলহামদুলিল্লাহর সওয়াবটা লেখলো, আল্লাহু আকবারের সওয়াবটা লেখলো, তুমি তো দেখলা না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে দেখবা, দেখার পরে বলবা হায় হায়, আমি যদি আরো 2 বার 4 বার সুবহানাল্লাহটা বলতাম, আমার তো নেকির পাল্লাটা ভারী হয়ে যেত। এরপরে আপনাদের মাদ্রাসার মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে টাকা দিয়া, পয়সা দিয়া, দান দিয়া, ইট দিয়া, সিমেন্ট দিয়া সহযোগিতা সদকা করেছিলাম, এই সদকার দানগুলো তোমার পায়ের দিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার পায়ের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারাদারি করবে। সংক্ষিপ্তভাবে বলি, মাথার দিকে থাকবে আপনার কোরআন, ডান দিকে থাকবে নামাজ, বাম দিকে থাকবে রোজা, আর পায়ের দিকে থাকবে আপনার তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সহ দান সদকা সহ, এগুলো আপনার কবরের মধ্যে থাকবে। যার চারদিকে পাহারাদার থাকবে, তার কি কোনো ঘুমের মধ্যে ডিস্টার্ব হতে পারে? আরেকটু আস্তে কইন, আরো জোরে কইন, আরো জোরে। আজকে তো আপনি টাকাওয়ালা হওয়ার কারণে একজন পাহারাদার রাখলেন, 10,000 টাকা দেওয়ার পরেও তার মনটা বেজার, ওই আরো বেশি দিত, ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করছি, হয়নি? আল্লাহ পাক আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো পেয়ে আমরা শুকরগুজার বান্দা হওয়া দরকার আছে না নাই? কিছু নিয়ামত আল্লাহর কাছে চেয়েছি তো আমরা পেয়েছি, কিছু নিয়ামত আল্লাহর কাছে চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে দান করেছেন। তথা মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ বিনা চাওয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন। আল্লাহর কাছে আমরা চাই নাই, দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও। আল্লাহ বিনা চাওয়াতে আমাদেরকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। আওয়াজ দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিনা চাওয়াতে মানুষ হতে পেরেছি, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, বিনা চাওয়াতে আল্লাহ আমাদেরকে শেষ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন।
এই যে নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নিয়ামতের কদর করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দরকার আছে না নাই? কার শুকরিয়া আদায় করব? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনাকে কথা বলার শক্তি দিয়েছে, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছে, যিনি রাত্র থেকে দিনকে বের করেন, যিনি রাত্র থেকে দিনকে বের করেন, আবার দিন থেকে রাত্রকে বের করেন, যিনি মৃতকে জীবিত করেন, যিনি জীবিত থেকে আবার মৃত করেন, যিনি এরকম ভাবে সূর্যের আলো দেন, তিনি আমার রব, আপনার রব, সবার রব। ওই রবের প্রশংসা আমাদেরকে অবশ্যই করা দরকার আছে না নাই? রবের পরিচয় আমাদের জানা দরকার। আমরা আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি, যদি দুনিয়াদার কোনো মানুষ সে তার মুনিবকে চিনতে পারে, তাহলে মুনিবের গুরুত্বটা তার কাছে বেড়ে যায়। একটা দোকানদারওয়ালা, সাধারণ একজন মাজন, সাধারণ দোকানের একজন মালিক হওয়ার কারণে তার দোকানে যদি 4 জন কর্মচারী থাকে, এই 4 জন কর্মচারী যদি তার মুনিবকে চিনতে পারে, তাহলে মুনিব যদি বলে 10টায় দোকান খুলতে হবে, তাহলে মুনিবের কথা মাইনা 10টায় দোকান খুলে, লেট করলে মনে করে যে আমার লেট করলে অবশ্যই আমার মুনিব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, ঠিক টাইম মতো কাজ করলে মুনিব তাকে প্রতিদান দেয়, আর ঠিক টাইম মতো কাজ না করলে মুনিব তাকে প্রতিদান দেয়। তো সেই রব আল্লাহর পরিচয় যদি আমরা জানতে পারি, তাহলে রবের গোলামি করা, ইবাদত করা, বন্দিগি করা আমাদের জন্য কঠিন হবে নাকি সহজ? সহজ। আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীগণ আইসা পরিচয় দিয়েছেন একমাত্র কার? আর একটু আস্তে বলেন, কার? আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলেন, সমস্ত নবীগণ দুনিয়াতে এসে একমাত্র পরিচয় দিয়েছেন কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, দায়িত্ব একটাই পালন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। নূহ নবী দুনিয়াতে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিমুল্লাহ। ইব্রাহিম নবী এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবী দুনিয়াতে এসেছেন, মূসা নবী আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ঈসা নবী দুনিয়াতে এসেছেন, আয়েশা একই পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার নবী আমার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আয়েশা একমাত্র পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়া বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত নবীগণ পরিচয় দিয়েছেন একমাত্র কার? আমার নবী আয়েশা পরিচয় দিয়েছেন কার? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়াতে আগমন করার পরে জন্মের পর থেকে 40টা বছর নবীজি মক্কায় কাটাইলেন। মক্কার ছোট বড় সবাইকে দেখলেন, সবাইকে পর্যবেক্ষণ করলেন। দিন যায় রাত্র পোহায়, এক পর্যায়ে যখন আমার নবীজির বয়সের কৌটা 40 বছরে পৌঁছে গেল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা জাবালে নূর হেরা গুহার মধ্যে নবুয়তের স্বীকৃতি দিয়ে দিলেন। নবুয়তের স্বীকৃতি পাইয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকায় আসলেন, সমাজের মানুষের কাছে আসলেন। আয়েশা তাদেরকে বললেন, তোমরা যারা সূর্যের পূজা করতা, তোমরা যারা গায়রুল্লাহর পূজা করতা, তোমরা যারা দেবদেবীর পূজা করতা, তোমরা যারা এরকম ভাবে গাছের পূজা, মাছের পূজা করতা, সমস্ত পূজা বাদ দিয়া দাও।
একমাত্র গোলামি করো আল্লাহর। আল্লাহর গোলামের পরিচয় যখন মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন, একদল গ্রহণ করেছে, একদল গ্রহণ করে নাই। যারা গ্রহণ করেছে তারা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, যারা গ্রহণ করে নাই তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে গেছে, আখিরাতেও লাঞ্ছিত আর অপমানিত হয়ে গেছে। যারা গ্রহণ করেছে তাদের নাম আজও রয়েছে, তাদের নাম আজকে যদি মানুষ লয় তাহলে সম্মানের সাথে লয়, শ্রদ্ধার সাথে লয়। এমন কালেমাওয়ালা মুসলমানদের সম্মান আর মর্যাদা একমাত্র বাড়ায়া দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিভাবে মানুষদেরকে দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে একখানা কিতাব দিলেন। যেই কিতাবটা হলো এই মাদ্রাসায় খোলাফায়ে রাশিদিন পঞ্চগ্রাম মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আপনার ছোট ছোট মনিরা যেই কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনুল কারীম আমার আল্লাহ ধীরে ধীরে আমার আল্লাহ নবীর কাছে যখন নাজিল করলেন, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে, আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে একটা পাওয়ার আছে। আল্লাহর কালামের তেলাওয়াত এত দামি, এত দামি, শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে আল্লাহর কালাম শিক্ষা দিলেন। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে শিখানোর পরে নবীজি শিখা বইসা থাকেন না, সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখাইলেন, তাবিঈনরা তবে তাবিঈনদেরকে শিখাইলেন, তবে তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে শিখাইলেন। এর ওই ধারাবাহিকতা আস্তে আস্তে আপনাদের খোলাফায়ে রাশিদিন মাদ্রাসা পর্যন্ত এসেছে। ও এলাকার যুবক বৃদ্ধ বাবা, একটা জবানও বন্ধ রাখবেন না। আপনাদের এই মাদ্রাসার মধ্যে একদল শিখায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরেক দল শিখে, তারাও আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ শিখাইলেন নবীকে, নবী শিখাইলেন সাহাবায়ে কেরামদেরকে। ধারাবাহিকতা আস্তে আস্তে আপনাদের খোলাফায়ে রাশিদিন মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসার মধ্যে একদল শিখায়, আরেক দল শিখে গো। শিখনেওয়ালার সম্মান আল্লাহর কাছে, শিখানেওয়ালার সম্মান আমার আল্লাহর কাছে। এটা আমি আজিজুর রহমান হুসাইনের কথা নয়, আল্লাহ তাআলা নয় পয়গম্বর আরবির মাধ্যমে জানায়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। আল্লাহর পয়গম্বর বলেন নাই চেয়ারম্যানের মর্যাদা বেশি, আল্লাহর পয়গম্বর বলেন নাই এমপির মর্যাদা বেশি, আল্লাহর পয়গম্বর বলেন নাই টাকাওয়ালা পয়সাওয়ালার মর্যাদা বেশি। আল্লাহর পয়গম্বর বলেন কোরআন পড়নেওয়ালার সম্মান বেশি, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন পড়ানেওয়ালার সম্মান বেশি। অতএব ওই সম্মানী লোকদের সংস্রবে আমরা থাকতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়? নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজটা হইছে না? কোরআন বলার আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ দিয়া দুইটা হাত টান টান করে এমন ভাবে আওয়াজ দিবেন, আপনার আওয়াজ শুই না মুমিন বাহিরে থাকলে ঘরের ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে আসবে। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হইছে না? এদিকের আওয়াজটা একটু কম হইছে, জোরে আওয়াজ দেওয়া লাগবে। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, বাউল সম্প্রদায় যেখানে, জোরে আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কষ্ট হইছে কার কার হাত তোলা দিনছেন দিকে? মাশাআল্লাহ, খের কষ্ট হইছে না? সবাই সচেতন মুসলমান, সবাই আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
ও মুসলমান, মুসলমানদের মুখের আওয়াজ, বুকের হিম্মত থাকলে বেদিন বেঈমানরা পালাতে বাধ্য হবে, জোরে বলুন ঠিক কিনা। আজকে মুসলমানদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, ইমানি তাকত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, অটল অবিচল আজকে মুসলমান হারিয়ে ফেলার কারণে বাংলার মুসলমান বলেন, পৃথিবীর মুসলমান বলেন, সমস্ত মুসলমান লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা। ও মুসলমান, তুমি আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করো, তারেক বিন জিয়াদের ভূমিকা পালন করো, হুসাইন আহমদ মাদানির ভূমিকা পালন করো, তুমি যদি শেখ কাতিয়ার ভূমিকা পালন করতে পারো, এরকম ভাবে বেদিন বেঈমানরা মুসলমানদের সামনে এরকম ভাবে সিজদায় লড়তে বাধ্য হবে, ঠিক কিনা। কিন্তু আমার ভাইরা, আমরা বলতে চাই, যেই দেশ মুসলমানের দেশে, এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, যেই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে মুসলমান ঘর থেকে বের হয়ে মসজিদে যায়, ওই দেশের জমিনে কোন বেদিন বেঈমান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, মুসলমান কখনো মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না, জুড়ে বলুন ঠিক কিনা। আমাদেরকে সোচ্চার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যেই কথাটা বলতেছিলাম, কোরআনের মাদ্রাসা টিকে থাকলে আল্লাহর নাম টিকে থাকবে, কোরআনের মাদ্রাসা টিকে থাকলে আল্লাহর জমিনে আল্লাহর নাম জপনেওয়ালা টিকে থাকবে। এজন্য কোরআনের মাদ্রাসা টিকে থাকুক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তাহলে এই কোরআন সর্বপ্রথম আমার নবীকে শিখাইছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আমার আল্লাহ আমার নবীকে শিখাইছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ তাআলা যখন আল্লাহর কালামের একাধিক আয়াত অথবা সূরা নাজিল করতেন, প্রাথমিক অবস্থায় নবীজি বারবার তেলাওয়াত করতেন। এখনো দেখবেন ছাত্ররা যখন সবক শিখে একটা আয়াতকে একবার পড়ে, দুইবার পড়ে, 10 বার পড়ে, 20 বার পড়ে, সন্ধ্যায় পড়ে, তাহাজ্জুদের টাইমে পড়ে, তারপরে উস্তাদের কাছে পড়া নিয়ে যায় ইয়াদ রাখার জন্য বারবার পড়ে। আমার আল্লাহ আমার নবীর কাছে যখন আল্লাহর কালামের আয়াত অথবা একাধিক সূরা আয়াত যখন নাজিল করতে আরম্ভ করলেন, নবীজি বারবার তেলাওয়াত করেন, বারবার পড়েন, বারবার ঠোঁট নাড়ান। যদি আমি ভুলে যাই, আমার তো খুলাফায়ে রাশিদিন পঞ্চগ্রামের এলাকার মানুষ একটা আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, একটা শব্দ থেকে বঞ্চিত হয়ে যাবে। অতএব আমি ভুলা যাবে না, আমি ভুলা যাবে না, ভুলতে পারি না। ভুলার জন্য নবীজি বারবার তেলাওয়াত করেন। নবীজির এই দৃশ্য দেইখা, নবীজির এই চিন্তা টেনশন দেইখা আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনার জিহ্বা নাড়াইতে হবে না, ঠোঁট নাড়াইতে হবে না। যখন সময় জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর কালাম আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, তখন সময় কেবলমাত্র আপনি শ্রবণ করবেন। আপনার কলবে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, আপনার জবান দিয়া বের করা আমি আল্লাহর দায়িত্ব। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আর টেনশন করেন না, চিন্তা করেন না, কারণ নবীজির কলবে বসায় দেওয়ার জিম্মাদারি নিয়েছেন একমাত্র কে?
আমার আল্লাহ নিয়েছেন। এবার আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, ওহির মাধ্যমে যেই কিতাব আপনার কাছে নাজিল করেছি সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। তেলাওয়াত যখন শিক্ষা দিতে আরম্ভ করলেন, একদল তেলাওয়াতকে গ্রহণ করে, আল্লাহর কালামের তেলাওয়াত একদল গ্রহণ করে, আর একদল সেই আল্লাহর কালামের তেলাওয়াত তো গ্রহণ করেই না, বরং তেলাওয়াতের বিরোধিতা করে এমন নামদারি জানোয়ার বাংলার জমিনে আছে না? তেলাওয়াত তো শুনে না, আবার তেলাওয়াতের বিরোধিতাও করে। এরকম এই জামানায় ছিল না? নবীর জামানায়ও ছিল? নবীর জামানায় ছিল। আল্লাহ তার কালামের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, কাফেররা কি বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে তোমরা কোরআন শ্রবণ করিও না, একটা জবান বন্ধ রাখবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা বলল কি, তোমরা কেউ কোরআন শ্রবণ করবা না, বরংস যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে আল্লাহর কালামের তেলাওয়াত হবে, সেখানে তোমরা হট্টগোল করবা, চেঁচামেচি করবা। যদি তোমরা চেঁচামেচি করতে পারো তাহলে শুনে রাখো, তোমরাই বিজয় লাভ করবা, তোমরাই বিজয় লাভ করবা। এটা হলো কাফেরদের কথা। আমার আল্লাহ জানায়া দেয়, যারা কোরআনের বিরোধিতা করবে তারা বিজয় হবে না, তারা লাঞ্ছিত আর অপমানিত হবে। আজ বিদ্যমান রয়েছে নজির, আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাকে ধ্বংস করেছে। এমনকি তার বাড়ি ঘরকে আল্লাহ ল্যাট্রিন আর বাথরুমে রূপান্তরিত করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? তুমি মনে করো তুমি সফল কাম হয়ে গেছো? না না, কোরআনের বিরোধিতা করে তুমি সফল কাম হতে পারো নাই। কোরআনের বিরোধিতা করে তুমি লাঞ্ছিত হয়েছ, তোমার জমিন লাঞ্ছিত হয়েছে, তোমার বাড়ি লাঞ্ছিত হয়েছে, তোমার সম্পদ লাঞ্ছিত হয়েছে। আজ বিদ্যমান রয়েছে কানে কাবার পাশে আবু জেহেলের গড়টাকে লেফটিনে রূপান্তরিত করেছে। বিশ্বের মানুষ ওই জায়গায় যায়, যাইয়া প্রস্রাবের না ধরলেও কুতাইয়া প্রস্রাব করে। জুড়ে বলেন ঠিক কিনা? আজ যদি কেউ বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করে, তাদেরকে এরকম ভাবে লাঞ্ছিত আর অপমানিত করার শক্তি, ক্ষমতা একমাত্র আছে কার? এটা আমার কথা নয়। 1847 খ্রিস্টাব্দে যখন সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল, তখন সময়ে ইংরেজরা এই দেশকে শাসন করত। ইংরেজরা যখন এই দেশকে শাসন করত, দেখলো মুসলমানরা কোরআনের পক্ষে কথা বলে, মুসলমানরা কোরআনের কথা মানুষের কাছে প্রচার করে, মুসলমানরা কোরআনের মাদ্রাসা দিন দিন বাড়াইতে আরম্ভ করেছে, কোরআনের প্রতিষ্ঠান বাড়াইতে আরম্ভ করেছে। অতএব তাদের চিন্তা চেতনা মাথায় চলে আসলো, কোরআনের আলো বন্ধ করা দরকার, কোরআনের মাদ্রাসা বন্ধ করা দরকার, কোরআনের লাইব্রেরি বন্ধ করা দরকার। তারা চক্রান্ত করে কোরআনের সমস্ত লাইব্রেরিগুলো জ্বালাইতে আরম্ভ করলো। জ্বালাইতে জ্বালাইতে কোরআনের মাদ্রাসা পর্যন্ত জ্বালাইতে আরম্ভ করলো। 1847 খ্রিস্টাব্দে এরকম যখন তারা অবস্থা আরম্ভ করে দিল, আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, আল্লাহর পয়গম্বরের উম্মতেরা তারা বলল, একজন দাঁড়ায় এক আলেম ডাক দিয়া বলল, ও ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলামেরা, ও ইংরেজদের দালালেরা, তোমরা যে চাইতেছো কোরআনের মাদ্রাসা বন্ধ করার জন্য, কোরআনের মাদ্রাসা জ্বালাইতে পারবা? কোরআনের লাইব্রেরি জ্বালাইতে পারবা?
কোরআনের ফ্যাক্টরি জ্বালাইতে পারবা। কিন্তু জেনে রাখো, কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, এই কোরআনকে সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অতএব আমার আল্লাহ হেফাজত করবেন। কিভাবে করবেন? খোলাফায়ে রাশিদিন মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে, যেই মাসুম বাচ্চা নিজের লুঙ্গিটা নিজে পরতে পারে না, নিজের পাঞ্জাবিটা নিজে পরিধান করতে পারে না, এমন হাজারো শিশু সন্তান রয়েছে, যেই শিশু সন্তানরা সূরা ফাতিহার শুরু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের শেষ পর্যন্ত জায়গায় দাঁড়াইয়া পুরা কোরআন তেলাওয়াত করতে পারে। একটা জের, একটা জবর, একটা নক্তা, একটা আয়াতের পর্যন্ত ভুল হয় না। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। এবার ইংরেজরা দেখলো মাদ্রাসা বন্ধ করে তো লাভ নাই, মাদ্রাসার ফ্যাক্টরি যেই ঘরের ভিতরে, ঘর জ্বালায় তো লাভ নাই, মাদ্রাসার ছাত্রদের কলবের ভিতরে কোরআনকে সংরক্ষণ করার শক্তি যেহেতু আল্লাহ দিয়েছে, অতএব সেখানে পাল্লা দিয়ে আমাদের কোনো লাভ হবে। অতএব আমরাও জানাই দিতে চাই, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার বিরোধিতা করবে যারা, তাদেরকে ধ্বংস করবেন আমার আল্লাহ। কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে যারা, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত আর অপমানিত করবেন। এরকম হাজারো নজির পৃথিবীর মধ্যে আছে না নাই? আল্লাহর পয়গম্বর এই আল্লাহর কালামের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেন। একদল গ্রহণ করে, একদল কি করে? প্রত্যাখ্যান করে। একদল গ্রহণ করে, আর একদল কি করে ভাই? প্রত্যাখ্যান করে। গ্রহণ করলেই কামিয়াব, আর প্রত্যাখ্যান করলেই ধ্বংস অনিবার্য। প্রত্যাখ্যান করলেই ধ্বংস অনিবার্য। আর একটা ঝলন্ত প্রমাণ নবীর জামানার কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিতেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তেলাওয়াত শোনায়া শোনায়া নবীর দলভুক্ত করতেন, ইসলামের ছায়াতলে আনতেন, জাহান্নামী লোকদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিতেন। আজও দেখবেন বেদিন বেঈমানদেরকে কোরআনের দাওয়াত, ঈমানওয়ালারা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে হাজারো মানুষদেরকে গুমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। এমন নজির বাংলার জমিনে আছে না না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেন, তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে দাওয়াত দেন। এই তেলাওয়াতের প্রথা যখন নবীজি আরম্ভ করলেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখলেন একজন ব্যক্তি মক্কায় প্রবেশ করেছে। ব্যক্তিটার নাম হলো তুফাইল, তার বাড়ি হলো দাউস গোত্রে। ওই দাউস গোত্রের তুফাইল ইবনে আমর দাউসি যখন মক্কায় প্রবেশ করলো, এখনো নবীজির কাছাকাছি আসে নাই। ওই তুফাইল ইবনে আমর দাউসি বলেন, আমি যখন মক্কায় প্রবেশ করলাম, মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে আবু জেহেল পাপিষ্ঠর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল আমাকে দেইকা বলতেছে, দেইকা তো তোমাকে মনে হয় তুমি একজন শিক্ষিত, দেইকা তো মনে হয় তুমি একজন প্রভাবশালী লোক, দেইকা তো মনে হয় তোমার ভিতরে অনেক জ্ঞান বুদ্ধি আছে। ও যুবক, তোমার বাড়ি কোথায়? তুফাইল ইবনে আমর দাউসি ডাক দিয়া বলেন, আমার বাড়ি হলো দাউস গোত্রে। আমি মক্কায় এসেছি তাওয়াফ করার জন্য, আমি মক্কা তাওয়াফ করব, কানে কাবাকে আমি চক্কর দিব। এবার আবু জেহেল বুদ্ধি দিয়া কয়, আসছো ভালো কথা, মক্কায় যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা, মক্কায় যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারবা। তবে শুনিয়া রাখো, মক্কার পাশেই আমাদের এই বংশের লোক আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বসে আছে, তার দ্বারে কাছে যাইবা না। যদি যাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিবে। সাবধান, যাইবা না, যাইবা না। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। এই কথা বলেন আল্লাহর পয়গম্বরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরানোর জন্য আবু জেহেল
কিছু কথা শিখাইয়া দিল। শিখাইয়া দেওয়ার এক পর্যায়ে এবার তুফাইল ইবনে আমর দাউসি বলে, আমি প্রস্তুতি নিলাম, আমি চক্কর দিব, আমি এরকম ভাবে তাওয়াফ করব। আর একটা বুদ্ধি আমারে শিখাইয়া দেয়। আবু জেহেল ডাক দিয়া কয়, ও তুফাইল ইবনে আমর দাউসি, শুনে রাখো, তুমি যদিও যাও মুহাম্মাদের কাছে না যাইতে চাও, শুনে রাখো মুহাম্মাদের এমন আখলাক আর চরিত্র, মুহাম্মাদের মুখের আওয়াজ আর মুখের কথা যে শুনে তার দলভুক্ত হয়ে যায়। তুমি তো চক্কর দিতে গিয়া মুহাম্মাদের কথা তুমি শুনতে পাইবা। এতএব তুমি মুহাম্মাদের কথা থেকে যদি দূরে থাকতে চাও, তাহলে তুমি তোমার দুটা কান বন্ধ করে নাও তুলা দিয়া, একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। বালা বুদ্ধি দিছে না খারাপ বুদ্ধি দিছে? খারাপ বুদ্ধি আজ আমাদের সমাজে আছে না নাই? হয় বেটা মাদ্রাসায় সন্তান দিয়ে কিতা করতে, সারা জীবন কিতা খাইব আর কিতা পড়ব, দেইস না, হয়নি না কয় না। বলতে চাই, মাদ্রাসায় যারা পড়েছে তারা কি না খাইয়া থাকছে, না আল্লাহ তাদেরকে সম্মানের খাবারের ব্যবস্থা করেছে? সম্মানের খাবারের ব্যবস্থা করেছে। এমনও আমরা দেখেছি ডক্টর অর্জন করেছে, বিএস অর্জন করেছে, এরকম ভাবে ভালো উন্নত মানের শিক্ষিত হয়েছে। চাকরি না পাওয়ার কারণে মানুষের হাতে, মানুষের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া খরচা টাকা খুঁজে, এমন কি দেখেছি ভিক্ষা কইরা চলতেও আমরা আমাদের এই বয়সে দেখেছি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় অল্প লেখাপড়া করেছে, ভিক্ষা করতে হয় না, আল্লাহ সম্মানের সহিত তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কোরআনওয়ালাকে আল্লাহ লাঞ্ছিত আর অপমানিত করে না। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল বুদ্ধি শিখাইলো, খারাপ বুদ্ধি। এমন বুদ্ধি আমাদের সমাজেও শিখায়। শাস্টল নামক সংসদ আমাদের এলাকায় আছে না নাই? সকালবেলা ফজরের নামাজ পড়ে না চাচায়, যায় শাস্টল। নামাজ পড়ে না চাচায়, যায় কই? ওই এলাকার যে একটা শাস্টল নামক সংসদ আছে, ওই সংসদে গিয়া কইব, ও মুতাইম সাহেব বেটা খাই আর কোনো খাম পায় না, একটা মাদ্রাসা করছে, কিতা করবো আর কোনো খাম নাই। মাদ্রাসায় হুজুর যে একটা প্রতিষ্ঠান করলো, এই প্রতিষ্ঠানের মধ্যে আপনার সন্তান যে হুজুর ফরজ শিক্ষা গ্রহণ করলো, ওই মাদ্রাসার মধ্যে আইসা আপনার সন্তান যে সূরা ফাতিহা সহি শুদ্ধ করে শিক্ষা গ্রহণ করলো, আপনার সন্তান যে আপনার জানাজার নামাজ শিক্ষাটা গ্রহণ করলো, ও মুসলমান, এগুলো খারাপ করলো নাকি বালা করলো? তো এই মাদ্রাসার উস্তাদ যদি শিক্ষা প্রতিষ্ঠানটা না করতেন, তাহলে আপনার সন্তান কেমনে নামাজ শিক্ষা গ্রহণ করত, কেমনে জানাজার পদ্ধতি শিক্ষা গ্রহণ করত, কেমনে আল্লাহর কালাম তেলাওয়াত শিক্ষা গ্রহণ করত? না না, শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ ছিল না। একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে আপনার সন্তান এরকম ভাবে দিনদার হয়েছে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে আপনার সন্তান কোরআনওয়ালা হয়েছে। আর কোরআনওয়ালা সন্তান কখনো মা আর বাবার সঙ্গে বেয়াদবি করবে দূরের কথা, আর বাবার সামনে বড় কথা বলে না, উচ্চ সুরে কথা বলে না। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? আমরা এমনও দেখেছি কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে সন্তান বড় হয়েছে, ডক্টর অর্জন করেছে, মা আর বাবাকে দেখে না, ঢাকা শহরে প্লট নিয়ে থাকে, আর মা আর বাবা এলাকায় চুপলি ঘরের মধ্যে তাইকা ঔষধবিহীন মারা যায়। এমন হাজারো নজির আছে না নাই? এজন্য আমি বলবো, মাদ্রাসা শিক্ষায় আপনার সন্তানকে জীবন পরিবর্তন করে দিবে। আমি আপনার সন্তানকে আলেম বানাইতে হবে এটা কথা নয়। আপনার সন্তানকে যদি 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ায়া আপনি আরবিটা, কোরআনটা, ইসলামী শিক্ষা সম্পর্কে যা যা দরকার এগুলো 3 বছরে পড়াইয়া কমপ্লিট করাই আপনার সন্তানকে স্কুলে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানকে প্রাইমারি হাই স্কুলে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। কারণ আপনার সন্তানের প্রথম পড়াটা ছিল আল্লাহর পড়া, কোরআনের পড়া। কোরআনের পড়া যেই সন্তানের কলবে থাকবে, ওই সন্তান কখনো স্কুলে পড়লেও, কলেজে পড়লেও, ভার্সিটিতে পড়লেও কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। বাউলের মতন আল্লাহর বিরুদ্ধে কথা বলে কারা? ইসলাম শিক্ষা থেকে দূরে থাকে যারা। জুড়ে বলুন ঠিক না বেটে? বাউল তো এমনি 5 পর্যন্ত পড়ছে, এমনি 5 পর্যন্ত পড়ছে, তাও আবার কোন জায়গায় পড়ছে? দিন শিক্ষা তার গ্রহণ হয় নাই, না হওয়ার কারণে দেখা যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এমন বাউল নামক জানোয়ার বাংলার জমিনে আছে না নাই? অতএব যেই কথাটা বলতেছিলাম, কিন্তু আপনি যে ঘুমাইবেন কবরের মধ্যে,
আপনার ডাইনে বামে সামনে পিছনে পাহারাদারি করবে। এমন পাহারাদারি কোরআন, নামাজ, রোজা, নেক আমল, সদকায়ে জারিয়া। আমাদের কবরের মধ্যে যাও, আমরা কারা কারা চাই দুইটা হাত তুইলা আল্লাহরে দেখাই, আল্লাহর ক্যামেরার মধ্যে উঠবে, দুইটা হাত তোলা দেই, হাত তোলা দেই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আওয়াজটা হইছে না। কবরের মধ্যে শান্তি পাইবেন, আওয়াজ কি আস্তে দিলে হবে নাকি জোরে দিতে হবে? আচ্ছা, এবার জোরে টান টান করে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেই চারটা বস্তুর কথা বললাম, এই চারটা বস্তু আমাদের সঙ্গী বানায় দাও। কবর, আরে হাত নামাইছেন কি বলে? হ্যাঁ, হাত নামাইলে এখন কবর আছে বলে হুজুর ওয়াজ করছেন, হাত এখন কষ্ট দিমু, মুরব্বী যারা আছেন মাফ করবা, একটু হাত তুলাই কেটা কইন আপনারা? হ্যাঁ, কষ্ট হয়নি আপনারা? যুবক ভাই, আপনারা কষ্ট হয়নি? আচ্ছা, কোরআন আমাদের সঙ্গী থাকুক, আমরা চাই তো ইনশাআল্লাহ। নামাজ আমাদের সঙ্গী হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। রোজা চাই